الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون সুপ্রিয় দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আজকেও চলে এসেছি আমাদের সাপ্তাহিক ফেসবুক লাইভ দিনী প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমাদের ৮৭তম পর্বে বরাবরের মতোই প্রশ্ন উত্তর প্রদানে রয়েছেন আমাদের সম্মানিত শেখ সৌদি আরব রিয়াদে অবস্থিত উম্মুল হামাম ইসলামিক সেন্টারের সিনিয়র অনুবাদক, দাঈ, গবেষক, লেখক, বহু গ্রন্থ প্রণেতা। এছাড়াও বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায় অবস্থিত হাবলুল উম্মাহ মডেল মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এবং এরই মহিলা শাখা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাননীয় প্রতিষ্ঠাতা মহাপরিচালক শেখ মুস্তাফিজুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সম্মানিত শেখের কাছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমরা কি আমাদের প্রশ্ন উত্তর পর্বে যেতে পারি? ইনশাআল্লাহ। প্রথমে যে প্রশ্নটি আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সেই প্রশ্নটি হলো, এভারেস্ট বিজয় করা যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি অনেকেই করছেন, এটা আসলে ইসলাম কিভাবে দেখছে? এত পরিশ্রম করে, এত ব্যয় করে, এত কষ্ট করে এভারেস্ট বিজয় করা, এটা আসলে শরীয়ত কি বলছে এই সম্পর্কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, চমৎকার একটি প্রশ্ন এসেছে, এভারেস্ট বিজয়। এরকম অনেক প্রকল্পই আছে যেগুলো উচ্চাভিলাষী চিন্তা নিয়ে মানুষ করে থাকে। বিশেষ করে এই চেতনা ওদেরই যারা সমাজের সাধারণ মানুষ থেকে পৃথক একটা পরিচয় যারা ধারণ করার ইচ্ছা পোষণ করে, ব্যতিক্রমী কিছু দেখাতে চায়, তারা এইগুলো সাধারণত করে থাকে। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে শরীয়তের কোনো আপনার নিষেধাজ্ঞা নেই। যদি কেউ এরকম ভাবে আপনার নিজের সুনাম সুখ্যাতি অর্জনের জন্য যদি কোনো প্রচেষ্টা চালায়, কিন্তু ব্যয়বহুল কোনো কাজ হাতে নেওয়া উচিত না, যেটার মধ্যে শরীয়তের কোনো ফায়দা নেই, মুসলমানের ইসলামের কোনো ফায়দা নেই। এই সমস্ত কাজে ব্যয় করা, সেটা শরীয়ত সাপোর্ট করে না। কারণ এতে করে কি লাভ? একজন এভারেস্ট জয় করলই, ঠিক না, এতে করে নাকি রাষ্ট্রের কোনো অগ্রগতি হবে, নাকি আপনার ইসলামের কোনো অগ্রগতি হবে? ব্যক্তির শুধু পরিচয় আপনার হইল, ব্যক্তির সুনাম সুখ্যাতি অর্জিত হইল, এছাড়া আর বেশি কিছু নেই এখানে। সুতরাং আমরা বলবো যে এই সমস্ত কাজ করার ক্ষেত্রে অবশ্যই সীমিত থাকা অবশ্যই দরকার। যারা আগ্রহ করে বিজয় করে ফেলছেন তারা তো করেই ফেলছেন, কিন্তু যারা আমরা বলবো যে এখনো করেন নাই বা করার আগ্রহ পোষণ করছেন, যে এটার ক্ষেত্রে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে আপনার নিজের টাকা ব্যয় করে নিজকে খ্যাতির চূড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা। এটা কিন্তু রিয়ার সাথে সামিল, মানে দেখানোর জন্য কোনো কাজ করা, সেটা আর কি। এটা দুনিয়ার লাভ, সুখ্যাতি হইতেও পারে, না হইতে পারে, টার্গেটে পৌঁছাইতে পারেন বা নাই পারেন। সুতরাং এই যে দেখানোর চিন্তা, নিজকে জাহির করার চিন্তা, এটা কিন্তু শরীয়তের সাথে সাংঘর্ষিক। কারণ জাহির করার চিন্তাটা কিন্তু সালাফদের মধ্যে ছিল না, নিজকে জাহির করার কোনোভাবে। যেখানে ইসলামের কোনো লাভ নেই, মুসলমানদের কোনো ফায়দা নেই, সেইখানে নিজকে শুধু জাহির করাই একমাত্র উদ্দেশ্য, নতুবা এভারেস্ট বিজয় করতে যায় কেন? তো সুতরাং এটা তো শরীয়তের যে মৌল একটা নীতি, সেই নীতি বিরুদ্ধ একটি কাজ। কিন্তু সেটা অবশ্যই আপনার হারাম যখন কাজ হচ্ছে না, যে আপনি একটা হারাম কাজ করছেন না, সেটা একটা ভ্রমণের সাথে সম্পর্কীয় ব্যাপার। সুতরাং আমরা বলবো যে সেটাকে হারাম বলাও মুশকিল, কিন্তু আমরা বলবো যে এই ক্ষেত্রে টাকা বিনিয়োগ করা এটা শরীয়তের মূল নীতির সাথে যায় না। কারণ সেটা সে নিজকে জাহির করাই একটা মানসিকতা কাজ করে এটার পিছনে। জাযাকুমুল্লাহু খাইর। দেখতে পাচ্ছি এক ভাই প্রশ্ন করেছেন, আরিফ হোসেন ভাই, নবী ও রাসূলের মধ্যে পার্থক্য কি? ধন্যবাদ প্রিয় ভাই। জান, আমরা বলবো যে নবী রাসূলের মধ্যে পার্থক্য এতটুকু, নবী যারা তাদের কাছে ওহী আসে, কিন্তু তাদেরকে কিতাব দেওয়া হয় না, কিন্তু রাসূল যারা তাদেরকে কিতাব দেওয়া হয়, এটাই পার্থক্য। একজন রাসূলের অধীনে নবী থাকতে পারে, যেমন বনী ইসরাইলের মধ্যে মুসা আলাইহিস সালামের যুগে অনেক নবী ছিলেন তার অধীন,
সুতরাং একজন রাসূলের অধীনে, যেমন মুসা ইসলাম রাসূল ছিলেন, হারুন ইসলাম তার ভাই, তিনি নবী ছিলেন। এইভাবে আর কি। তাহলে রাসূলের সংখ্যা কম, নবীর সংখ্যা হয়েছে বেশি। বনি ইসরাঈলীদের সবচেয়ে নবীর সংখ্যাই বেশি ছিল, বেশি নবী তাদের কাছে আসে। সুতরাং এটাই পার্থক্য কিতাবের ক্ষেত্রে। মানে নতুন কোনো বিধান যাকে দেওয়া হয় তিনি হচ্ছেন রাসূল, আর নতুন বিধান যদি দেওয়া না হয়, অন্য বিধানকে প্রচার প্রসারের দায়িত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে নবীর কাজ। জাযাকুমুল্লাহু খাইরান। এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সামনে কোরবানি, আমরা দেখি কিছু মুসলিম কোরবানির সাথে আকিকা দিয়ে থাকে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে চমৎকার, আমাদের সামনে কোরবানির মৌসুম। কোরবানি করবে অনেকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। আপনার অনেকগুলো টাকা খরচ করবে মানুষ আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য, সেটা খুশির বিষয়। আর এই ব্যাপারে খেয়াল রাখতে হবে যে তাকওয়া তার দেখার বিষয়। হ্যাঁ, আল্লাহ নিজে বলছেন রক্ত মাংস এগুলা কোনো কিছু আল্লাহর কাছে যাবে না, কিন্তু তাকওয়া আল্লাহ ভীতি, যে আল্লাহ ভীতির ভিত্তিতেই আপনি সে আল্লাহর দেওয়া বিধানকে মানছেন, বাস্তবায়ন করছেন, সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে একটা প্রশ্ন এসে যায়, আমাদের দেশে এই তৎপরতাটা চলে আসছে। আমাদের দেশে সাধারণত বাচ্চারা যখন জন্মগ্রহণ করে আকিকের ব্যাপারটাকে গৌণ মনে করে, মানে খুবই গুরুত্ব দেয় না, অথচ আকিকা বাচ্চার অধিকার। হাদিসের মধ্যে আছে কুল্লু গোলামের মুরতাহানুন বিআকিকাতি, যে প্রত্যেকটা সন্তান দায়বদ্ধ তার আকিকার সাথে। সুতরাং কোনো পিতা যদি সক্ষম থাকে আকিকা দিতে সন্তানের, সে যদি না দেয় তাইলে সে অবশ্যই পাপী হবে যদি অবহেলা করে। আর সক্ষমতা না থাকলে তো অসুবিধা নেই, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছু করতে বাধ্য করেন না। কিন্তু আমাদের দেশে অবহেলাটা বেশি। দেখা যায় বাচ্চা হয়েছে, আকিকার কোনো খবরই নেই, ধনী মানুষ, টাকা আছে, সবই আছে, না সেটা ফালাই রাখছে, পরে কি করে আকিকা মানে কোরবানির সাথে দেওয়ার ফিকির করে। এটা ঠিক না। আমরা বললাম যে প্রথমত কোরবানিতে আমাদের দেশে সাধারণত ছাগল দিয়ে কোরবানি হয় কম। আমাদের এই সমস্ত এলাকায় তো গরু না খাইলে মুসলমানই হওয়া যায় না, কারণ হচ্ছে হিন্দুদের বিপরীতে সেটার একটা যুক্তিযুক্ততা আছে। হ্যাঁ, সেটা যে মুসলমানদের কাছে আপনার গরু গোস্তকে প্রিয় করে দেওয়া, সেটা আল্লাহর ইচ্ছা। যখন হিন্দুরা এটা খায় না বা এটার পূজা দেয়, তো আমরা বলবো সাধারণত গরু দিয়ে আমাদের দেশে কোরবানিটা করা হয়, ছাগল দিয়ে কম করা হয়। তো এই যে গরুর মধ্যে অনেকে অংশ দিতে চায়, মানে আকিকার যে একটা ছেলে তার 2 ভাগ দিয়ে দিল, আর আমাদের দেশে অনেকে 1 ভাগও দেয় ছেলের জন্য। ছেলের জন্য দিলে 2 ভাগ দিতে হয়, তারপরে মেয়ের জন্য 1 ভাগ। এটা হিসাব করা মানে একটা ছাগলকে 1 ভাগের স্থলাভিষিক্ত মনে করা, সেটা আর কি একটা গবেষণাগত বিষয়। কিন্তু এটা রাসূল থেকে বর্ণিত নয়, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লিল গোলাম শাতুন ওয়ালিল জারিয়াতি শাত, লিল গোলাম শাতান ওয়ালিল জারিয়াতি শাহ, যে একটা ছেলের জন্য 2টা ছাগল আর একটা মেয়ের জন্য 1টা ছাগল। তো সুতরাং রাসূল তো ছাগলের কথা বলছেন, রাসূল তার আপনার গরুর কথা বলার নেই। আর যারা কোরবানির সময় আকিকা দেয় ওরা গরুর মধ্যে দিয়ে থাকে বেশিরভাগ মানুষ। কিন্তু আমরা এই ক্ষেত্রে বলবো, কেউ যদি কোরবানির টাইম আসছে, তার মনে হয়েছে যে আমার ছেলের তো আকিকা দেওয়া হয়নি, আকিকাও সাথে দেই, তাহলে ছাগল কিনে দিবি। আপনি কোরবানি দিবেন একটা গরুর মধ্যে, তাহলে ছাগল কিনে দেন। যদি ছেলে হয় 2টা ছাগল কিনবেন, মেয়ের জন্য 1টা ছাগল কিনবেন, অসুবিধা নেই, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু আরেকটা মশলা স্মরণ করিয়ে দিতে হয়, কারোর বাচ্চা যদি হওয়ার পরে 7ম তারিখ যদি কোরবানির মৌসুম এসে যায়, তখন তিনি যে কোনো একটা দিলেই হবে, তার জন্য 2টা বাধ্যতামূলক না। যেরকম ভাবে আপনার যদি ঈদের দিন যদি কি হয়, আপনার জুমা থাকে, যেমন আপনার ঈদের নামাজ পড়লে জুমা আসতে বাধ্য না, ওই রকম আর কি। তো আমরা বলবো যে সাধারণত আমরা চেষ্টা করব ছাগল দিয়ে আকিকা দেওয়ার জন্য, এবং আকিকা যথাসময়ে দেওয়ার জন্য। হ্যাঁ, কখনো এটাকে কোরবানির সাথে মিলানোর চেষ্টা করব না, কারণ প্রত্যেকটা ভিন্ন ভিন্ন বিধান। জাযাকুমুল্লাহ খাইর। আমরা দেখতে পাচ্ছি এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ঈদগাহের চারদিকে কি সীমানা প্রাচীর দেওয়া যাবে এবং মেঝে পাকা করা যাবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে ঈদগাহের মধ্যে কেউ যদি চায় প্রাচীর দিতে পারে, কারণ আপনার মসজিদের জায়গার প্রাচীর, ঈদগাহের প্রাচীর, এগুলো একটা সীমাবদ্ধ করে নির্দিষ্ট করা আর কি, যেটা হচ্ছে ঈদগাহ। হ্যাঁ, সুতরাং এটাতে কোনো সমস্যা নেই, কারণ মাঠটা খোলা, কিন্তু এটার মানে দেখানোর জন্য যে ঈদগাহ এতটুকু, সেটাতে কোনো সমস্যাই নেই। এবং যদি কেউ নিচে ফ্লোর পাকা করে, হ্যাঁ, এতেও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যদি না করে তাও কোনো সমস্যা নেই, কিন্তু পাকা করলে সুন্দর থাকে, ময়লা কাদা কম থাকে। আমাদের দেশে যেমন বৃষ্টির এলাকা, সুতরাং পাকা করলে খারাপ না, ভালো।
এটা কোনো শরীয়তের সাথে কোনো সাংঘর্ষিক না। কেউ যদি করতে চায় করতে পারে, অসুবিধা নেই। জাযাকুমুল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, 1 রাকাত বিতর সালাত আদায়ের নিয়মটি বলবেন দয়া করে। ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলি যে 1 রাকাত যদি কেউ বিতির পড়তে চায়, তিনি আপনার অন্য সালাতের মতোই, নফল সালাতের মতোই 1 রাকাত বিতির পড়বেন এইভাবে যে সূরা ফাতিহা পড়ার পর তিনি চাইলে সূরা ইখলাস পড়বেন। যেটা হচ্ছে আপনার যদি 3 রাকাত পড়তে চায়, তৃতীয় রাকাতে সাধারণত সূরা ইখলাস পড়া মুস্তাহাব। তো আপনি সূরা ইখলাস দিয়ে তারপরে তিনি রুকুর আগে যদি চান কুনুত পড়তে পারেন, তারপরে রুকু করবেন, অথবা রুকু থেকে উঠে তিনি কুনুত পড়তে পারেন। বাস, বাকি নামাজ তো একই রকম, মানে কুনুতটা আগে পরে হইতে পারে। আর সূরার ব্যাপারটা, সূরায় একবারে যে ইখলাস পড়তে হবে তা না, ওটা পড়লে ভালো, মুস্তাহাব। অন্য সূরাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। বাস এইভাবে 1 রাকাত পড়ে ফেলবেন। কিন্তু খেয়াল রাখবেন যে 1 রাকাত বিতির শুধু পড়া, আগে অন্য কোনো নফল নামাজ না পড়া বা সুন্নত না পড়া, সেটা কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। রাসূল আকরাম সাহেব বিতির পড়তেন কিন্তু আগে জোর জোর পড়ে আসতেন, নফল সালাত পড়ে তারপরে পড়তেন। এই কারণে আমরা অবশ্যই বলবো যে বিতিরের মধ্যে 1 রাকাতের চাইতে 3 রাকাত পড়া কি আপনার বেশি, আপনার গ্রহণযোগ্য বেশি। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিতিরের যত বর্ণনা আসছে সবটার মধ্যে কিন্তু সূরার কথা নাই, কিন্তু 3 রাকাতে সূরার কথা আসছে। সূরা আলা, তারপরে সূরা কাফিরুন আর সূরা ইখলাস, অন্যগুলোর কথা কিন্তু আসে নাই। থেকে বোঝা যায় যে মানে 3 রাকাতের গুরুত্ব বেশি। 1 রাকাত বিতির পড়লে জায়েজ। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু 1 রাকাত পড়তেন। এরকম কয়েকজন সাহাবা থেকে 1 রাকাত পড়ার বিধান আছে, কিন্তু অভ্যাস যেন না হয়। সবসময় 1 রাকাত পড়বেন, ছুটে 1 রাকাত পড়বেন, তার আগে 2 রাকাত করে নফল পড়ে দিবেন। সেটাই হচ্ছে সুন্নাহ মাফিক হবে, চমৎকার হবে। জাযাকুমুল্লাহ খাইর। দেখতে পাচ্ছি এক ভাই প্রশ্ন করেছেন, আমি যদি কেরাত পড়ার সময় আইনের জায়গায় আলিফ পড়ে ফেলি এবং সাথে সাথে সেটা ঠিক করে আবার পড়ি, তাহলে কি সাহু সেজদা দিতে হবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে কেউ যদি কেরাত পড়তে গেলে শুদ্ধ করে নেয়, ধরেন বললেন যে আইনের জায়গায় আলিফ পড়ে ফেলছে, পরে আবার ঠিক করে পড়ছে, তাহলে সুজদা দিতে হবে না। এটা কোনো সমস্যা না। হুম তো এরকম ভুল হইতে পারে একজনের উচ্চারণ করতে, হঠাৎ করে মানে যদি খেয়াল না থাকে ভুল হয়ে যেতে পারে, শুদ্ধ করে নেবে সাথে সাথে, কোনো সমস্যা নেই। আর যদি এমনও হয় যে ঠিক করলেন না, মানে এইভাবে চলে গেলেন, যদি অর্থের পরিবর্তন না আসে, তাইলে তাতেও কোনো সেজদা আসবে না। জাযাকুমুল্লাহ খাইর। এক ভাই প্রশ্ন করেছেন, আমার তকদিরে যা লেখা হয়নি তা কখনোই পাবো না, এক কথা যদি আমি বলি, আর যা আমার তকদিরে লেখা আছে তা কখনোই বাদ পড়বে না, যদি আমি এক কথা বলি, তাহলে তকদিরের উপর আমার বিশ্বাস সঠিক কি? জি ধন্যবাদ প্রিয় ভাইজান। এটাই তো মৌলিক কথা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটাই, যে যেটা ওমা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিআক ওমা আখতাআকা লাম ইয়াকুন লিউসিবাক। হযরত ইবনে আব্বাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি জেনে রাখো যে যেটা তোমার ভাগ্যে ঘটছে সেটা না ঘটে পারতো না, যেটা ঘটে নাই সেটা ঘটতো না। সুতরাং এটাই হচ্ছে বাস্তব কথা। তাকদিরে যা আপনার লেখা আছে সেটাই আপনার জীবনে ঘটবে, যা লেখা নেই কেউ চাইলেও ঘটাতে পারবে না। এটা হচ্ছে মৌলিক আকীদা। এটা সঠিক আকীদা, কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহ খাইর। এক বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শায়েখ, কাবিন নামায় স্ত্রীকে যে আহ, টাকা দেওয়ার কথা, অধিকার যে দেওয়া হয়, সেটা আমি আমার স্বামীকে অনেক আগেই ফিরিয়ে দিয়েছি, সেও ফিরিয়ে নিয়েছে। গতকাল আমার স্বামীকে আমি বলি হোয়াটসঅ্যাপে আমাদের বিবাহের ছবিগুলো পাঠাতে, এখন আমার স্বামী সব ছবি পাঠায়, ওখানে কাবিনের ছবি, কাবিনে সাইন করছে, ওই ছবিগুলো ও পাঠায়। আমার এই জন্য ওয়াসওয়াসা কাজ করছে যে এই ছবিগুলো পাঠানোতে কি আবার কোনো অধিকার দেওয়া হয়ে গেল কিনা। শায়েখ, এই ওয়াসওয়াসার কোনো ভিত্তি আছে? ধন্যবাদ প্রিয় বোন। আমরা বলবো যে না, এগুলো যাদের ওয়াসওয়াসা, এগুলো এইভাবে হয়। ওয়াসওয়াসাটা আপনার কাগজ পাঠিয়েছে মানে সে আগে যেটা লেখা হয়েছে ওটা দেখাইলো আর কি। আপনি দেখতে চাইছিলেন ছবির সাথে ওই কাজও হয়েছে, ওটা দেখাইছে। তো এটা তো আর ওর ইচ্ছে নেই যে আপনাকে তফিজের অধিকার নতুন করে দিয়ে দিল। আপনি যেটা আগে তফিজ করা হয়েছে এটা আপনি ফেরতে দিলেন, আপনি তো অধিকার রাখলেন না। সে তো আর অধিকার বলে দেয়নি, ওটা আগের ফটোকপি, ঠিক না? এটা তো নতুন করে বলে নাই তোমাদের নতুন করে আমি অধিকার দিলাম। সুতরাং আপনার ওয়াসওয়াসা আসার কি দরকার আছে? বা অধিকার তো দেওয়া হয়নি, এটা হচ্ছে কাগজ পাঠানো হয়েছে, সেটা আগেরটার ফটোকপি, আগেরটার ফটো। সুতরাং এটাতে কোনো সমস্যার কিছু নেই, এগুলো খালি খালি চিন্তা করে আর কি। জাযাকুমুল্লাহ খাইর। এক ভাই প্রশ্ন করেছেন, শায়েখ, 4 রাকাত ফরজ সালাত যদি চতুর্থ রাকাতে যদি ভুল করে সূরা ফাতিহা পড়ে যদি অন্য সূরা পড়ে ফেলি, তাহলে কি সাহু সিজদা দিতে হবে?
ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে 4 রাকাত বিশিষ্ট সালাতের মধ্যে যেমন আপনার ফরজ সালাত গুলো যেমন আছে জোহরে, আসরে, এশায়, যদি কেউ তৃতীয় রাকাতে বা চতুর্থ রাকাতে যদি সূরা মিলিয়ে ফেলে তাহলে কোনো সুজদা দিতে হবে না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসের মধ্যে আছে জোহরের সালাতের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় চতুর্থ রাকাতে কেরাত মানে যোগ করতেন। এরকম আসরের মধ্যে যোগ করতেন, জোহরে যতটুকু পড়তেন তার অর্ধেক যোগ করতেন আসরের মধ্যে। সুতরাং কেউ যদি মিলে ফেলে সুজদা আসবে না, অসুবিধা নেই। এমনকি ইচ্ছা করে মিলে ফেললে কোনো সুজদা আসবে না। জাযাকুমুল্লাহ খাইর। এক ভাই প্রশ্ন করেছেন, আমার এক বন্ধু প্রাণীর বা মানুষের ছবিওয়ালা গেঞ্জি বিক্রি করে, ওর টাকা খাওয়া কি আমার জন্য হালাল হবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে তিনি তো আর সমস্ত তার ব্যবসাটা হারাম না, হয়তো বা কোনো একটা ছবিওয়ালা আছে, ছবি ছাড়াও আছে, বা এই সেই মিশ্রিত টাকার ক্ষেত্রে উলামায়ে কেরাম বলে থাকে যে আপনার খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। কারণ এটা তো পুরোটা না যায় না। এখন আপনার বাগে যেটা পড়ছে, যেটা খাওয়াইছে, ওটা কি একবারে খাঁটি হালাল টাকা নাকি একবার হারাম টাকা আপনি তো বলতে পারতেছেন না। তো সুতরাং মিশ্রিত টাকা যার মানে বেশিরভাগটা হালাল, কমটা হারাম, তাইলে তার খানা খাইতে কোনো সমস্যা নেই, তার সেই কিছু দিলে নিতে সমস্যা নেই। কিন্তু কেউ যদি পিওর সবই হারাম, তার পুরো ব্যবসাটাই হারাম, যেমন একজনের সিনেমা হল চালায়, তার আর কোনো ব্যবসা নেই, কোনো ইনকাম নেই। হ্যাঁ, যদি এমন হয় একজনে মদের দোকান দিল, হ্যাঁ, মদের বার খুলে বসছে, তার আর কোনো কাজ নেই, এটাই, তাইলে সেগুলো আর কি একবারে হারাম, সেগুলো ধারে কাছে যাইতে নাই। কিন্তু মিশ্রিত হইলে মানে বেশিরভাগ হালাল হইলে কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহ খাইর। কিন্তু তাকে বুঝাইতে হবে যে এই কাজ যেন না করে, মানে প্রাণের ছবি আছে এমন গেঞ্জি যেন বিক্রি না করে। তাকে বোঝানো উচিত। যখন আপনার বন্ধু মানুষ, হয়তো বা আপনার কথা নিতেও পারে, গ্রহণ করতেও পারে। জাযাকুমুল্লাহ খাইর। এক ভাই প্রশ্ন করেছেন, বিদআতকে বিদআত মনে না করে আমল করলে আমল কবুল হবে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলি যে বেদাতকে বেদাত মনে না করে যদি আমল করে, মানে বেদাত তার কাছে আসলে বেদাত না, মানে তার সন্দেহ আছে যে এটা সুন্নাহ হইতে পারে। কারণ হয়তো বা কোনো আলেম তাকে বলছে এটা সুন্নাহ, আর কিন্তু সে এই কারণে অন্য আলেমের কথার কারণে সে বেদাতকে বেদাত মনে করছে না, এবং শেষ পর্যন্ত কাজটা করতেছে সুন্নাহ মনে করে। তাইলে এটার জন্য আপনার হয়তো বা, কারণ এটা তো আর আকীদাগত ব্যাপার না, এটা হচ্ছে মাসলাগত ব্যাপার। যখন আরেকজনের উপর নির্ভরশীল, সে নিজে কিছু বুঝতেছে না, তাইলে এটাতে সে তার কোনো সমস্যা হবে না। হ্যাঁ, কিন্তু যদি বাস্তবে আপনার বেদাত হয়েই থাকে, হ্যাঁ, তাইলে অবশ্যই নষ্ট হওয়াই কথা। যদি আরেকজনের সে অনুসরণ করে, যদি বাস্তবে কোরআন হাদিস যেটা বুঝায় যে এটা বেদাত, এটা কোনো ভিত্তি নেই, তাহলে সওয়াব হবে না। হ্যাঁ, সওয়াবটা নষ্ট হয়ে যাবে। কিন্তু যখন অন্যজনে অনুসরণ করতেছে, এই জন্য সে পাপী হবে না, শাস্তি প্রাপ্ত হবে না, কারণ তার সাধ্য সে ব্যয় করেছে। মানে আলমকে জিজ্ঞাসা করা দরকার, আলমকে জিজ্ঞাসা করছে, সে বলছে এটা বেদাত না, সেই হিসাবে আমল করছে। এই কারণে যেই বেদাতের যে শাস্তিগুলো আছে সেগুলোর মার প্যাচে সে পড়বে না। কিন্তু জানিয়ে দেওয়ার পর হটকারিতা করলে অবশ্যই সেটার শাস্তি অবশ্যই তাকে পেতে হবেই। আর যদি সে তার বুঝে আসে কোনো জিনিসের মধ্যে, কমপক্ষে যদি এতটুকু বুঝে আসে যে এটা বেদাত আর সুন্নত নিয়ে দ্বন্দ্ব, তাইলে সে যদি না করে এটাই বেস্ট। কারণ এটা হচ্ছে আসলে সে এহতিয়াত কোনটা, যে সুন্নত বেদাতের মধ্যে যদি ঝামেলা হয় তাহলে ছেড়ে দিবে। কারণ যদি সুন্নত হয়ে থাকে, না করলে তো গুনাহ হবে না, কিন্তু বেদাত করলে তো আপনার অনেকগুলো আপনার দুনিয়াতে আখিরাতে আপনার সমস্যার সম্মুখীন হতে হবে, আর শ্রমটাও পণ্ড গেল। তো সুতরাং বেস্ট হচ্ছে সুন্নত বেদাত নিয়ে কোনো মাসালা দ্বন্দ্ব হইলে সেটা না করা, এটা হচ্ছে বেস্ট পন্থা। তাইলে সে সেভে থাকবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহ খাইর। এক বোন প্রশ্ন করেছেন, কোরবানির হুকুম জানতে চাচ্ছি, কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব? হ্যাঁ, ধন্যবাদ প্রিয় বোন। আমরা বলবো যে কোরবানি সাধারণত কেউ যদি তার সম্পদের চাইতে উদ্বৃত্ত একটা পশু দিতে পারে, একটা ছাগল কেনার পয়সা আছে, অথবা একটা গরুর মধ্যে একটা ভাগ দেওয়ার পয়সা আছে, সেই কোরবানি দিবে। কিন্তু এখন এসে বিধান কি কোরবানি দেওয়া কি ওয়াজিব, কোরবানি দেওয়া সুন্নাহ মুআক্কাদা, সেটা নিয়ে আলেমদের মধ্যে দ্বন্দ্ব আছে। কেউ এটাকে ওয়াজিব বলেছেন, কেউ সুন্নাত মুআক্কাদা বলেছেন। আমরা যেটা প্রায়োরিটি দিই সেটা হচ্ছে সুন্নাত মুআক্কাদা। কারণ হাদিসের মধ্যে আছে, ইযা দাখালাল আশর ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, যে যদি জিলহজের প্রথম 10 তারিখ প্রবেশ করে, চাঁদ ঢুকে যায়, তারপর তোমাদের কেউ যদি কোরবানি করার ইচ্ছা পোষণ করে, ফালা ইয়াখুদ মিন আফারিহি মিন রাসি ওয়া আফারি শাইআ, তখন সে যেন তার চুল নখ এগুলো না কাটে। এই যে ইচ্ছা পোষণ করা, যদি কোনো কাজ যদি বাধ্যতামূলক হয়, তাহলে ইচ্ছার সাথে এটাকে সম্পর্কিত করা হয় না। যখন ইচ্ছার সাথে সম্পর্কিত করা হয়েছে, তাহলে বোঝা গেছে এটার মধ্যে স্বাধীনতা আছে।
সেটা ওয়াজিব না। এই কারণে আমরা ওয়াজিব বলি না, সুন্নতে মুআক্কাদাই বলে থাকি। কিন্তু ওয়াজিব যারা বলে তাদেরকে আমরা দোষীও না, কারণ এসে সুন্নতে মুআক্কাদা হইলে তো শরীয়ত চাহিদা করুক, আর যিনি ওয়াজিব মনে করেন উনি তো অবশ্যই করবেন, কারণ সে তো মনে করে যে ছাড়লে পাপ হবে। আর যিনি সুন্নতে মুআক্কাদা মনে করেন উনি ছাড়তে মানে বেশি একটা কষ্ট বোধ করবেন না, মনে করবে যে না করলে হয়। এই কারণে আমরা চাই না যে যারা ওয়াজিব বিশ্বাস করে এদেরকে ধরে আনি সুন্নতে মুআক্কাদা বুঝানোর জন্য, বরং ওই অবস্থা থাকলেই ভালো। হ্যাঁ, যে করো, না করতে পারলে নাই করো, ঠিক না? সুতরাং যেখানে শরীয়তের ফায়দা নেই সেই ক্ষেত্রে আমরা তর্কাতর্কিতে যাওয়ার কোনো মানে হয় না। কারণ আমরা বোনকে বলবো যে টাকা থাকলে অবশ্যই কোরবান দিয়ে দিবেন, এটা যেটাই হোক, সুন্নাহ হোক, ওয়াজিব হোক। হ্যাঁ, কারণ আপনি তো আল্লাহর জন্য দিবেন, এর বিপরীতে আপনি তো সব পেয়ে যাচ্ছেন, কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহু খাইর। এক ভাই প্রশ্ন করেছেন, বুখারী, মুসলিম, মুওয়াত্তা মালিক এর সব হাদিস কি সহিহ? এখানে কি কোনো জাল হাদিস নেই? হ্যাঁ, ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলি যে বুখারী মুসলিমের মধ্যে কোনো জাল হাদিস নেই। কিন্তু বুখারীর মধ্যে বিশেষ করে কিছু হাদিস এমন আছে, যেমন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে সেইগুলা ইমাম বুখারী যেই মানে হাদিস একীভূত করার যেই উসুলগুলো ঠিক করছেন সেটার মানে পড়ে নাই, কিন্তু জাল কোনো না। মানে উনি যে লেভেলটা ঠিক করছেন হাদিস গ্রহণের, ওই লেভেলে কয়েকটা হাদিস পড়ে নাই ওনার গবেষণায়। সুতরাং কিন্তু সমস্ত উম্মত একমত এই ক্ষেত্রে যে ইমাম বুখারী এবং মুসলিম যে হাদিসগুলো সংকলন করেছেন সবই বিশুদ্ধ, কোনো অসুবিধা নেই। কিন্তু মুওয়াত্তা মালিকের মধ্যে যদিও বিশুদ্ধ কিতাব হিসেবে একসময় খুবই সুনাম ছিল, ইমাম মালিকের বুখারী মুসলিমের আগের কিতাব, এবং তখন এটাই সবচাইতে বিশুদ্ধ মানে হাদিসের কিতাব হিসেবে ধরা হইতো। কিন্তু তারপরে গবেষণা দেখা যায় যে ওনার সকল হাদিস বিশুদ্ধ নয়। কিন্তু বুখারী মুসলিমে কোনো অশুদ্ধ হাদিস নেই। জাযাকুমুল্লাহু খাইরান। এক ভাই প্রশ্ন করেছেন, জিলহজ মাসের প্রথম দশকের আমলগুলোর ব্যাপারে যদি আমাদেরকে জানাতেন। ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে জিলহজের প্রথম 10 দিন খুবই গুরুত্বপূর্ণ শরীয়তের মধ্যে। এই কারণে আল্লাহ জাল্লাহু শাআনহু এই 10 দিনের কসম খেয়েছেন, বলছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, যে ফজরের কসম এবং 10 দিনের কসম। এই লায়ালিন আশর বলতে আপনার জিলহজের প্রথম 10 দিনকে বোঝানো হয়। সুতরাং যেটার কসম আল্লাহ খাবেন সেটা গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে, সেটাই। এবং অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আল আমালু সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন কোনো দিন নেই যে দিনগুলোর মধ্যে আমল করা এই 10 দিনে আমল করার চাইতে বেশি ফজিলতপূর্ণ। সাহাবায়ে কেরাম বলছে ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, এমনকি আল্লাহর পথে জিহাদ করাও কি আপনার এটার চাইতে গুরুত্বপূর্ণ এই 10 দিনে আমল? রাসূল বলছে অবশ্যই। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ওয়া লাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, তবে কোনো ব্যক্তি যদি আপনার জিহাদের ময়দানে চলে যায়, নিজের জীবনও গেল আর সম্পদও গেল, সব যায়, তাইলে তার কথা ভিন্ন। নতুবা সাধারণত কেউ যদি যুদ্ধ করে ফিরে আসে সে যতটুকু সব পাইবে তার চাইতে এই সময়গুলোর মধ্যে যুদ্ধ না করে জিকির করা অনেক লাভের। এই কারণে আমরা বলবো যে জিলহজের প্রথম 10 দিন খুবই গুরুত্বপূর্ণ, এই 10 দিনের গুরুত্ব আমরা দেব। এই 10 দিনে যে আমলগুলো আমরা বিশেষভাবে করতে পারি সেটা হচ্ছে তাসবিহ তাহলিল তো করবো, যেমন হাদিসের ডিরেকশন দেওয়া হয়েছে ফাকতিরু ফিহিন্না মিনাত তাসবিহি ওয়া তাহমিদি ওয়া তাকবীর, যে তোমরা সেই এই দিনগুলোর মধ্যে সুবহানাল্লাহ বেশি বেশি পড়ো, হ্যাঁ, আল্লাহু আকবার বেশি বেশি বলো, হ্যাঁ, তারপরে এরকম ভাবে আলহামদুলিল্লাহ বেশি বেশি বলো। এই যে এগুলা করা, তাহলিল করা, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলো, এগুলো হচ্ছে মানে তাসবিহ তাহলিল যেগুলো আজকার মুখে বলার। আর যেরকম আছে কাজ আছে এগুলোর পাশাপাশি আমরা সিয়াম পালন করতে পারি, কারণ সিয়াম হচ্ছে উৎকৃষ্ট আমল। সুতরাং এই দিনগুলোর মধ্যে যখন আমলের গুরুত্ব দেওয়া হয়েছে তাহলে সিয়াম পালন করতে পারি। 9 দিন তো পালন করতেই পারি, 10ম দিন তো মানে ঈদের দিন, সেই দিন তো পালন করবো না, তাহলে 9 দিন আমরা চেষ্টা করতে পারি। এবং কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতে পারি। কোরআন তেলাওয়াত আফদালু যিকরি তিলাওয়াতুল কোরআন বলা হচ্ছে, তেলাওয়াতুল কোরআন হচ্ছে উৎকৃষ্ট জিকির। সুতরাং কোরআন তেলাওয়াত করলে সময় সময় করে নফল নামাজ বেশি করতে পারি, তারপর সদকা খেরাত বেশি করতে পারি, দাওয়াতি কাজ বেশি করতে পারি। এরকম যত আপনার নেকের কাজ আছে এই দিনগুলোতে আমরা করতে পারি। কারণ এখানে আল আমল সালেহ বলা হয়েছে, নেক আমল। নেক আমল যতই আছে সব নেক আমলে গুরুত্ব দিব। অনেক সময় অনেকের ছুটি থাকে, যেমন প্রতিষ্ঠানগুলো ছুটি হয়ে যাবে, তাইলে আমরা এই সময়ের মধ্যে অবশ্যই থাকবো। আমরা অন্যান্য নেক আমল যেগুলো আগে করি নাই, সময় পাই নাই, সেগুলো করার চেষ্টা করবো। সুতরাং যে কোনো নেক আমলের দিকে আমরা অবশ্যই গুরুত্ব দিব, তার মধ্যে সিয়ামটাকে অবশ্যই বেশি গুরুত্ব দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই দিনগুলোকে সঠিকভাবে নেক আমলের মধ্যে কাটিয়ে দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন, সেটাই কামনা করছি। এক ভাই প্রশ্ন করেছেন, ভাগে কুরবানি হয় না, অনেক শায়েখ বলেন, কেন হবে না একটু বুঝিয়ে বলবেন। ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে যারা বলে যে ভাগে কোরবানি হয় না তাদের একটু সন্দেহ আছে, কারণ
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবেরের যে হাদিসটা যে ভাগে কোরবানি দেওয়ার, সেটা সফর অবস্থায় ছিল। তো অনেকে মনে করেন সফর অবস্থায় হওয়ার কারণে নিজের এলাকায় থাকা অবস্থায়, মুকিম অবস্থায় সেটা দিয়ে চলবে না, এটা হচ্ছে ওদের সন্দেহের জায়গা। কিন্তু আমরা বলবো যে উসুলি কায়দা ভিন্ন। কোনো একটা আমল যদি কোনো একটা পরিস্থিতিতে আপনার শরীয়তের কোনো আমলটা আপনার নাজিল হয় বা কোনো আমল বিধিবদ্ধ হয়, তখন কিন্তু সেইখানের কি পরিস্থিতি হয়েছে ওই পরিস্থিতি দেখার বিষয় না। আল ইবরাতু বিউমুমিল লফজ, এটা উসুলি কায়দা, যে শব্দ ব্যাপক হলে ওই ব্যাপকতাই থাকবে। এই কারণে আমরা দেখি যেমন আপনার কসর করা, মানে সালাতের মধ্যে যে কসরের সিস্টেম, এই কসরের সিস্টেম কিন্তু আপনার সফরের মধ্যে আপনার বিশেষ ভয়ের সময়ের মধ্যে আয়াতটা নাযিল হয়েছে। ভয়ের সময়ে কসর করে সালাত আদায় করা, সেই সময় কিন্তু আয়াত নাযিল হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ভয় কাটে গেছে, রাসূলকে একদিন জিজ্ঞাসা করেন যে কসরটা আমাদেরকে আদেশ করা হয়েছে, এটা তখন আমরা আতঙ্কে ছিলাম, ভয়ে ছিলাম, এখন তো আমাদের ভয় কাটে গেছে, তাইলে কি আমরা কসর করবো? হ্যাঁ, আদি রোকসা, এটা হচ্ছে রোকসা আল্লাহর পক্ষ থেকে। এই রোকসাটা গ্রহণ করো তোমরা। তো সুতরাং আমরা অবশ্যই খেয়াল করব যে যেটা আপনার রোকসা সেটা গ্রহণ করার জন্য, সেটা আমাদের জন্য উপকার হবে। কিন্তু আমাদের এখানে এই যে ওটার সাথে এটা মিলিয়ে ফেলা, আমরা আমাদের যারা আলেম এটা মনে করে যে না আমরা ওটা যখন সফর অবস্থায় তাইলে আমরা মুকিম অবস্থায় দিব না, তাইলে ওই যে হযরত ওমরের কথা, তিনি তো বললেন যে এটা তো ভয়ের অবস্থায় আয়াত নাযিল হয়েছে, তাইলে অন্য সময় তাইলে আমরা কসর করবো না ভয় কাটে গেলে। তাহলে ওটা যেমন ওই যে ব্যাপকতার দিকে, শব্দের ব্যাপকতার দিকে বা বিধানের ব্যাপকতার দিকে খেয়াল করা হয়েছে, শুধু পরিস্থিতির দিকে খেয়াল করা হয়নি। এই হাদিসের মধ্যেও একই, মানে শব্দের ব্যাপকতার দিকে খেয়াল করা হবে, আপনার ওই পরিস্থিতির কথা খেয়াল করা হবে না। এটা হচ্ছে যুক্তিযুক্ত। এবং এই কারণে আমরা বলি যে মুকিম অবস্থায় ভাগে কোরবানি দিতে পারবে। এই কারণে বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা আছে, আরব দেশের বড় বড় ওলামায়ে কেরাম, কেউ এটার বিরুদ্ধে করে নাই, কিন্তু আমাদের দেশে এই বিরুদ্ধে গুলো আসছে। এটা হচ্ছে মানে অতি বেশি কঠিন করতে যাওয়ার চেষ্টা করা। কিন্তু আমরা একটা কথা অবশ্যই বলবো, এটা সুন্দর কথা, সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল ছাগল দিয়ে কোরবানি দেওয়া, যে প্রত্যেক ফ্যামিলি থেকে একটা একটা ছাগল কোরবানি দিতেন। কেউ যদি একটা পশু দিয়ে কোরবানি দিতে পারে প্রত্যেক ফ্যামিলির পক্ষ থেকে, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট পন্থা। সাহাবায়ে কেরামের মধ্যে এটাই রেওয়াজ ছিল। আপনার ভাগে কোরবানি দেওয়ার চেয়ে এটা রেওয়াজ ছিল বেশি। তো সুতরাং আমরা বলবো যে আমরাও চেষ্টা করি যে কেউ যদি ছাগল দিতে পারে ছাগল দিব, কেউ যদি গরু দিতে পারে গরু দিব। আমরা ভাগাভাগির দিকে যাব না, মানে চেষ্টা করব এটাই করার জন্য। আর একান্ত যদি না পারে কি করব, ভাগে দিব। অনেকে আছে ছাগল দিয়ে একা দিতে পারেন, কিন্তু ছাগলের গোশত বেচারা খায় না, এখন এর একটু খাওয়ার শখ আছে, সেই কারণে সে গরু দিয়ে দিবে। একা গরুও কিনতে পারে না, আরেকজনের সাথে শরীক হবে। তা আপনি কেন শরীয়তকে কঠিন করে নিয়ে আসছেন, যেখানে মধ্যে অন্য ওলামায়ে কেরাম উসুলের মাসালার ভিত্তিতে আপনার ব্যাপকতা দিচ্ছে, আর শরীয়তের এটা উসুল বটে। সুতরাং আমরা বলবো যে এরকম হটকারি দেখানো ঠিক না। আশা করি যে এইভাবে প্রশ্ন করেছেন এইভাবে বুঝতে পেরেছেন। আমাদের দেশে যারা এটার প্রবক্তা ছিল তাদের মধ্যে একটা গ্রুপ কিন্তু বাইরে আসছে, যে তারা বলে যে এখন দেওয়া যাবে, কিন্তু আরো একটা আছে, সেটা আল্লাহ তৌফিক দেখ, হয়তো বা এটাও চলে আসতে পারে। জাযাকুল্লাহ খাইর। একজন প্রশ্ন করেছেন, একটা হাদিসে আছে যার সামর্থ্য থাকা ছাড়াও কোরবানি করে না, তারা যাতে ঈদগাহে না আসে, এই ক্ষেত্রে কোরবানি করা ওয়াজিব কি এই হাদিস সাব্যস্ত করে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে এই হাদিসটা অবশ্যই সাব্যস্ত করা ওয়াজিব, কারণ এগুলো হচ্ছে ওয়াজিবের দলিল। এই কারণে তো আমরা বললাম যে যে ওয়াজিব মনে করে করুক, যে সুন্নতে মুআক্কাদা মনে করে করুক, অসুবিধা নেই। সুন্নতে মুআক্কাদা মনে করলেও তো সে তো এটার মধ্যে সওয়াব আছে সেটা মনে করতেছে, ওয়াজিব মনে করলে সে তো করবেই। তাইলে এখন আপনি যদি ওয়াজিব মনে করেন, আমরা তো বলছি না সুন্নতে মুআক্কাদা বলতে হবে। সুতরাং ওয়াজিব হওয়ার দলিল যদি আপনার মনে হয় ওয়াজিব হওয়া, এটা আকরাব ইলা সওয়াব, সঠিকের কাছাকাছি, তো মনে করেন। আপনি ওইটা মনে করলে তো আমার সমস্যা কিছু নেই। এটা হচ্ছে চেতনার ভিন্নতা আর কি, যে যেটাকে অগ্রাধিকার দিবে সেটাই। এরকম ওয়াজিবের দলিল আছে। আমি একটা দলিল যেমন কিছুক্ষণ আগে সুন্নতে মুআক্কাদার, সুতরাং ওয়াজিব মনে করলে সমস্যা নেই। জি। এক ভাই প্রশ্ন করেছেন, হানাফি কিছু আলেম আছে যাদের কাছে শুনেছি ভালো মানুষের ওসিলা দিয়ে দোয়া করা যায়। উনি উল্লেখ করেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলা দিয়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেছেন। এই হাদিসটা কি সহিহ, বা নেককার জীবিত বা মৃত মানুষের ওসিলা দিয়ে কি আল্লাহর কাছে কিছু চাওয়া যায়? ধন্যবাদ প্রিয় ভাইজান, চমৎকার একটি প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে আমাদের দেশে মনে করা হয় নেককারের উসিলে ধরা যায়। নেককারের উসিলে ধরা মানে নেককারের
আল্লাহর কাছে মর্যাদার উসিলা ধরা, এটা হচ্ছে স্বাভাবিক আর কি। কিন্তু আসলে যে দলিলটা দেওয়া হচ্ছে এটা কিন্তু ওই জাতীয় না। ইবনে আব্বাস না, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন অনাবশ্যক দেখা দিল, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে গেলেন মাঠে, নিয়ে গেলে আল্লাহর কাছে বলছেন, হে আল্লাহ, যখন আমাদের রাসূল ছিল তখন তো ওনাকে নিয়ে আসতাম, ওনার মাধ্যমে আমরা দোয়া করাতাম, উনি দোয়া করতেন। কিন্তু এখন তো আমাদের নবী নাই, এখন ওনার চাচাকে নিয়ে আসছে, সুতরাং তার দোয়া কবুল করুন। এটা হচ্ছে আসলে শব্দ হয়েছে কি, জীবিত নেককার ব্যক্তির দোয়ার উসিলা করা। এটা কিন্তু বুঝতে এখন উল্টো বুঝলে তো মুশকিল। ব্যক্তির তো আপনার এখানে উসিলা ধরা হচ্ছে না, ব্যক্তির উসিলা ধরলে আব্বাসের চাইতে রাসূলের মূল্য বেশি, তাইলে ব্যক্তির উসিলা ধরলে তো জীবিত মৃত্যুর আর কোনো পার্থক্য নাই। আর যদি ব্যক্তির দোয়া উসিলা হয় তাহলে ব্যক্তি তো জীবিত থাকতে হবে, তাহলে না উনি আসে দোয়া করবেন, আপনি আমিন বলবেন, ঠিক না? তাহলে দুইটা কিন্তু বেশ কম। তাহলে যদি উনি আসলেই ব্যক্তির মাধ্যম ধরতেন তাহলে তো ব্যক্তি রসুলে ভালো, রসুলের রেফারেন্স দিলে আল্লাহ আরো খুশি হবেন বেশি, ঠিক না? এখানে ব্যক্তি উদ্দেশ্য না, ব্যক্তির দোয়া উদ্দেশ্য, যে ওনাকে নিয়ে আসছেন মাঠের মধ্যে। আর যদি ব্যক্তি তো ওনাকে ঘরে রাখি যে উনি আসেন দুনিয়াতে, বাসে আসেন, আল্লাহ আপনি বৃষ্টি দিয়ে দেন, ওনার ধরে নিয়ে এসে আপনি মাঠের মধ্যে নিয়ে আসে, তারপরে তো আপনি ওনাকে নিয়ে তারা দোয়ার ব্যবস্থা করছে, এটাকেও ব্যক্তির দোয়ার মাধ্যমে উসিলা, নেককার ব্যক্তির দোয়ার মাধ্যমে উসিলা, এটা শরীয়তে জায়েজ আছে। কোনো ব্যক্তি সত্তার উসিলা ধরা হয়নি, এটা বুঝলে সহজ হয়। জাযাকুমুল্লাহ খাইর। এক ভাই প্রশ্ন করেছেন, আহলে হাদিসের এক আলেম বলেছেন দুই ধরনের জীবিত মানুষের জন্য দোয়া করা হারাম। তারা হলো যারা হারাম খায়, যেমন সুদ, ঘুষ, জর্দা ইত্যাদি। আরেকজন হচ্ছে যে মেয়েরা বাজারে অল্প কাপড় পরে ঘুরে বেড়ায়। ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে দোয়া করতে নিষেধ করছে, তো দোয়া মোতাজ তো ওরাই বেশি। এগুলো তো মানে হারাম কাজে জড়িত আর কি, সুদ ঘুষ খায় মানে হারাম কাজে জড়িত। তো তাদের ইসলাহের যদি দোয়া না করে, তো এই বেচারা তো দোয়ার বেশি দরকার, যে মানুষের দোয়া করুক, আল্লাহ যেন হেদায়েত দিয়ে দেয়। হেদায়েত দোয়া করবে না? তা আরেকজন বেপর্দা নারী, সে ঘুরতেছে, এও হারাম কাজ করতেছে, তো বেচারির জন্য দোয়া করবে, আল্লাহ বেচারির হেদায়েত দিয়ে দাও, এর কারণে যেন যুবকরা ফিতনায় না পড়ে, মানুষের যেন ফিতনায় না পড়ে। তো এই লোকগুলো তো আপনার আরো বেশি দোয়া পাওয়ার উপযুক্ত, ঠিক না? তো সুতরাং উনি কি জন্য যে দোয়া করতে নিষেধ করে দিলেন, এটা তো মুশকিল কথা। তো যারা কবিরায় নিমজ্জিত তারাই তো দোয়া এবং সুপারিশ পাওয়ার উপযুক্ত। এই কারণে সুপারিশের ক্ষেত্রে রাসূল বলছেন শাফাআতি ফি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার সুপারিশ চলবে আমার উম্মতের মধ্যে কবিরা গুনাহ যারা করছে তার জন্য আমি সুপারিশ করব, ঠিক না? তো আপনার এই যে সুপারিশের তো এই মানে দোয়ার উপযুক্ত, সুপারিশ উপযুক্ত তো এরাই। তো এটার জন্য হেদায়েতের দোয়া করবো আমরা, অন্য কিছুর জন্য না, তাদের হেদায়েতের জন্য। হেদায়েত হইলেই তো আল্লাহ সমাজকে ঠিক করে দিবেন। এরা হেদায়েত পেয়ে গেলে সমাজ নিরাপদ হয়ে যাবে, আর ফিতনার কোনো ঝামেলা থাকবে না, ঠিক না? মানুষ তাদের অনিষ্ট থেকে দূরে থাকে। তো সেটা অবশ্যই দোয়া করা যায়, কিন্তু দোয়া করবে কি তারা যেন হেদায়েতের উপর চলে আসে, এটা হচ্ছে তাদের জন্য মৌলিক দোয়া। একজন কাফেরের জন্য দোয়া করা যায়, কি দোয়া করবো? যে আল্লাহ যেন কাফেরকে হেদায়েত দিয়ে দেয়, ঠিক না? যার জন্য যেটা দোয়া করলে সমীচীন করা সেটাই করবে। জাযাকুমুল্লাহ খাইর। এক ভাই প্রশ্ন করেছেন, আমরা কষ্টের সময় বলি আলহামদুলিল্লাহ এবং সুখের সময় বলি আলহামদুলিল্লাহ, মৃত্যুর সংবাদ শুনলেও বলবো আলহামদুলিল্লাহ, সবসময় শুকরিয়া আদায় করা, তিরমিজির হাদিস, এটা কি সহিহ হাদিস? জি, সবসময় আলহামদুলিল্লাহ বলে মানে আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি থাকা, আল্লাহর প্রশংসা করা সর্বাবস্থায়। বলে যে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করা, এটা হচ্ছে মুসলমানদের নীতি। যে কোনো ফয়সালার উপর খুশি থাকা, এটা এটা সঠিক, অসুবিধা নেই, সেটা অবশ্যই করা যায়। এক ভাই প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে কোন দরুদ পড়তেন? জি ভাইজান, আমরা বলবো যে এটা আরেকদিনে প্রশ্ন আসছে, আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দরুদ পড়তেন, মানে দরুদ, এটা মানে এই সন্দেহ আসছে কি জন্য? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, মানে উনি তো নিজে নবী, উনি নিজের সালাম দিতে যাবে, এখন কি শব্দে উনি পড়ছেন এটা তো ভিন্ন করে রাসূল শিক্ষা দেন নাই মানুষকে, কারণ নিজেরটা কি আরেকজনকে শিক্ষা দিবে? উনি তো উম্মতকে উম্মতে যেটা পড়বে সেটাই শিক্ষা দিছে, ঠিক না? এখন উনি কি আসসালামু আলাইয়া পড়ছে, নিজের সালাম দিছে, নাকি কি করছে? এটা তো আমাদেরকে বলে যান নাই, তো আমরা কিভাবে বলবো, ঠিক না? আমরা আমাদেরটা নিয়ে ব্যস্ত থাকি, রাসূল কি বলছেন ওনার ক্ষেত্রে সেটা নিয়ে আমরা এত ব্যস্ত হইতে যাই কেন? আমি তো বুঝতেছি না, মানে অকাজে ব্যস্ত হওয়ার মানে আর কি। আপনি কি নিজে, যদি আপনি নিজে রাসূল হইতেন, নবী হইতেন, তাহলে টেনশনে পড়তেন যে অন্য রাসূল কি করছে তা আমি সেরকম করি,
ঠিক না? আপনি তো আসলে রাসূল না, আপনি নবীর উম্মত, আর উম্মতের তো একটা শিক্ষা দিয়েই গেলেন, তো আপনি সেটা নিয়ে ব্যস্ত থাকেন, অযথা পেরেশানি কি মানে। জাযাকুমুল্লাহ খাইর। এক ভাই প্রশ্ন করেছেন, এক ব্যক্তি মানুষের কাছ থেকে টাকা নিয়ে জমি বন্ধক রাখে এবং যার কাছ থেকে টাকা নিয়েছিল তাকে বছরে কিছু টাকা লিজ দেয়, এই টাকাটি কি তার জন্য হালাল হবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে আসলে বন্ধক নেওয়া সেটাই তো শরীয়তে জায়েজ নেই। মানে জমিন টমিন বন্ধক নেওয়া এটা শরীয়তে যায় না। জমিনের মধ্যে দুইটা জিনিস জায়েজ শরীয়তে। একটা হচ্ছে ভাড়া নেওয়া জমিনের, হ্যাঁ, যে আমি আপনার এক একর জমিন আমি খাবো, আপনাকে মাসে মানে আমি বছরে আপনাকে 1 লাখ টাকা দিব 1 একর জমির বিপরীতে, বা 50,000 দিলাম, হ্যাঁ, এরকম আপনি বলতে পারেন। আর কিছু বর্গা চাষ, যে আপনি বলতে পারেন আমি তোমার জমিনে চাষ করব, চাষের 2 ভাগ আমি নিব, 3 ভাগ করে আর কি ফসলটা 2 ভাগ আমি নিব, তোমাকে 1 ভাগ দেবো, তুমি মালিক হওয়ার কারণে, টাকার মালিক হওয়ার কারণে, এটা জায়েজ। কিন্তু বন্ধক জায়েজ না। জমি বন্ধক হইতে পারে না। জমিনে কিসে বন্ধক হইবে? কারণ বন্ধক হইতে হইলে যেটা নিজের করায়ত্ত করা যায় সেটাকে বন্ধক বলে। আপনার এটা জমি তো করায়ত্ত করা যায় না। জমির তো কেউ কি নতুন করে ওকে জমি রেজিস্ট্রি করে দিবে? ঠিক না? জমিন তো হইতেছে আপনার আরেকজনের নামে। তো জমিন কিসের? জমিনের জায়গায় পড়ে আছে, এখানে বন্ধক আর কি হবে? হ্যাঁ, এখানে চুক্তি থাকতে পারে, লিখিত চুক্তি, যে যদি এরকম আমি টাকা দিতে অসমর্থ হই, তাইলে আমার ওই জমিনের কাগজপত্র আছে, যেরকম ব্যাংকে দেয়, যে সেটা আপনার বিক্রি করার, হ্যাঁ, মানে পাওয়ার দেওয়া যাইতে পারে, সেটা ভিন্ন। কিন্তু জমিনে আসলে বন্ধক এটা সঠিক কথা না। বরং এটার সঠিক পন্থা কি জানেন? সেটা হচ্ছে একজনের ঋণের টাকা দরকার, এখন কেউ দিতে চায় না লাভ ছাড়া। এখানে কয় যে ঠিক আছে, আমার তো 1 লাখ টাকা দরকার, তুমি ভালো মানুষ, তুমি আমার 1 লাখ টাকা দাও, তুমি আমার এই একখানি জমি খাও, যে দিন পর্যন্ত আমি টাকা না দিতে পারবো ততদিন পর্যন্ত খাইতে থাকবে। তাইলে বাস্তবে কি হইলো মশলাটা? যে এটা হচ্ছে ঋণ দিয়ে, হ্যাঁ, সুবিধা ভোগ করা। মানে মালিক ঋণ দিল ওকে, আর সুবিধা নিল, মানে জমিন খেলো, জমিনে চাষ করে জমিন ভোগ করলো। অনেকে শুধু এই খেলে শেষ না, অনেকে দোকানের ক্ষেত্রে এরকম করে, ফ্ল্যাটের ক্ষেত্রে এরকম করে, যে তুমি আমাকে 1 লাখ টাকা দাও আর তুমি আমার ফ্ল্যাটের মধ্যে থাকবে ফ্রি, অথবা ফ্ল্যাটের ভাড়াটা তুমি উঠে নিবে। অথবা এরকম ভাবে দোকানের ক্ষেত্রেও বলে যে আমার 1 লাখ টাকা দাও, তুমি এই দোকান ভাড়াটা প্রত্যেক মাসে নিবে। এটা হচ্ছে ঋণ নিয়ে সুবিধা ভোগ করা। এটা শরীয়তে নিষেধ। শরীয়তে এটাকে সুদ বলে। কুল্লু কারদিন জাররান ফাহুয়া রিবা, যে প্রত্যেকটা ঋণ যেটা লাভ নিয়ে আসে সেটা হচ্ছে সুদ। সুতরাং এটা চলবে না, বন্ধকি সিস্টেম এটা চলবে না। লাভ ভোগ করে বন্ধকের নাম দিয়ে, সেটা শুদ্ধ না। আর এখানে তো শুধু নিজের টাকা না, আরেকজন থেকে নিয়ে বন্ধক নেয়, মানে এটা আরো চালাকি বেশি আর কি। হ্যাঁ, ওরে দিয়ে তো আপনি কৃষি ভিত্তির টাকা নিলেন, তাহলে আপনি টাকা দিয়ে টাকা নিলেন, ওর থেকে লাভ দিলেন, তা আপনি কৃষি ভিত্তিতে, হ্যাঁ, আপনি না আরেকজনের সাথে জমিনের কাজ কারবার করবেন, ওর সাথে কি, ওর থেকে তো টাকা নিয়ে টাকা দেওয়া হয়ে গেল। সুতরাং তার সাথে আর ওই বন্ধকের সিস্টেমের সাথে তার সম্পর্ক নাই। সুতরাং এই পন্থা শরীয়ত বিরোধী। জাযাকুমুল্লাহ খাইর। এক ভাই প্রশ্ন করেছেন, আমার বাসায় আমার ছোট ভাইরা থাকে, সেক্ষেত্রে পর্দা করা হয় না, আলাদা করে দিলে বাবা মায়ের কষ্ট পাবে, সমাজের মানুষ কি বলবে, তোমার ছোট ভাই আলাদা বাসা থাকে, খাওয়া দাওয়া, তোমার পরিবার ঢাকা থাকে, এখন আমার করণীয় কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে করণীয় সহজ, মানসিকতাকে ঠিক করা লাগে। যেমন আমরা আমাদের ফ্যামিলিতে যখন, হ্যাঁ, আপনার একীভূত কিছুদিন ছিলাম, তখন আমাদের প্রশাসনিক নিয়ম ছিল, মানে পারিবারিক প্রশাসনের যে নিয়ম হয়েছে যে ঘরের সামনের অংশে মানে সবাই আসবে, তার কি দরকার, ভিতরের অংশে তার স্ত্রীকে ডাক দিবে যে আমার এটা দরকার, সে তার সামনে আনি রাখবে, হ্যাঁ, আরেকটা রুমের মধ্যে রাখবে, সে পরে ও সরে গেলে ওখান থেকে নেবে। ধরেন কোনো ভাই নাই, মানে খানার টেবিলে খানা দিয়ে বলবে যে ভাই আপনার খানা দিয়ে আসছি, আপনি খাইয়ে নেন। মানে পর্দা করতে সমস্যা কি, ইচ্ছা করলেই হয়। আর সবার নিষেধ যে ভিতরে ঢুকা যাবে না। ভিতরে মহিলারা, বাইরে যে ডাউন ধর্মহল যেখানে খানা টানা পাক করে, সবাই স্ত্রী আছে, তো ভিতরে পুরুষে কেন যাবে? এটা একটা নিয়ম নীতি করলেই হয়। নিয়ম নীতি করবে যে ভিতরে কেউ যাবে না। যার স্ত্রীর সাথে কথা বলে ডাক দিবে, সে কাছে আসবে, সামনের রুমের কাছে আসবে, কথা বলবে। কেউ না থাকলে তো সামনে চলে আসবে, কথা বলবে। মানে পর্দা রক্ষা করতে চাইলে গুড়ে গড়াও করা যায়, কিন্তু ইচ্ছে না করলে কোনোটাই করা যায় না। এটা হচ্ছে ওই যে আমাদের এক শিক্ষক ছিল, উনি বলতেছিলেন যে আমি যখন বিয়ে করছি, এখন ওই যে ধান কি করতে হবে, পরিষ্কার করতে হবে, হ্যাঁ, ধানটা মানে ছিটা দূর করতে হবে আর কি। এখন এসে পর্দা তো করা লাগে, এটা তো ঘরের বাইরে যে করবে, তো
তো আর স্ত্রী কি করবে? স্ত্রীও পর্দা মানে বোরকা গায়ে দিয়ে সুন্দর করে তারপরে কাজ করতে গেছে। তো আপনার ইচ্ছা করলে পর্দা করা যায়, এটা ইচ্ছার সাথে সম্পর্ক। আপনি আর কি ঘর ভিন্ন করতে পারেন নাই, অনেকে যে অট্টালিকা করছে তারপর তো পর্দা করে না। হ্যাঁ, এর তো ঘর আছে, এর তো কোনো সমস্যা নেই, কেউ এলাকায় ঢুকতেছে না, এর বাউন্ডারি করা ওয়াল আছে, সবকিছু আছে। হ্যাঁ, তো সে তো পর্দা করে না। সুতরাং পর্দা করা হচ্ছে মেজাজের কথা। আর সাহাবাদের যুগে কি ভিন্ন ঘর, হ্যাঁ মানে ভিন্ন ভিন্ন বিল্ডিং টিল্ডিং এগুলো ছিল? এই জীর্ণ শীর্ণ অবস্থায় কি আপনার এইভাবে চলতো। আর কিন্তু ওই যুগে তো আবার এরকম ছিল না। আরবদের অভ্যাস হচ্ছে ছেলে যখন বড় হয়ে যায়, যখন আপনার বিয়ের বয়স হয়ে যায়, তখন যাই মসজিদের মধ্যে থাকে, মানে বাইরে বাইরে থাকে। আমাদের দেশের মতো ছোট ভাই ঘরের মধ্যে থাকে, একটা ফাসাদ সৃষ্টি হয়, এরকম আরবদের মধ্যে কম। বাস এরা ওই গাড়ি আছে, গাড়ির মধ্যে শুয়ে থাকে, মসজিদে যায় শুয়ে থাকে, বা একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে এখানে শুয়ে থাকে, একটা রুম ভাড়া নিয়ে, এরকম ব্যাচেলর অনেক নিয়ে পাওয়া যায়। এটা হচ্ছে সুন্দর পন্থা, তাইলে ওই ঝামেলা থেকে মুক্ত। কিন্তু তারপরেও পর্দা রক্ষা করলে এটা পারা যায়। হ্যাঁ, মানে একটা সীমাবদ্ধতা ঠিক করে দিলে যে প্রত্যেকের গন্ডি এখান থেকে এখান, হ্যাঁ এটার বাইরে যাবে না, তাইলে পর্দা করা সম্ভব। এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ, কেমন আছেন? যে সকল মাদ্রাসা তাওহীদ ও আকীদা শিক্ষা দেওয়া হয় না, সে প্রতিষ্ঠানে দান করা যাবে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে যে সমস্ত প্রতিষ্ঠানে আপনার সুন্নাহ এবং খাঁটি আকীদা শিক্ষা দেওয়া হয় না, সেই প্রতিষ্ঠানে যদি দান করতে হয়, বিশেষ করে আপনার পাশের প্রতিষ্ঠান, আপনার এলাকার প্রতিষ্ঠান, তাহলে নির্দিষ্ট পয়েন্টে দান করবেন, যে পয়েন্টের সাথে কোনো আপনার বেদাতের সম্পর্ক নাই, শিরিকেরও সম্পর্ক নাই। যেমন একটা হেফজখানা আছে, আপনি কোরআন দান করেন, কোরআন দেন, হেফজখানার ছাত্রদের কোরআনের প্রয়োজন, কোরআন দেন, ঠিক না? আপনার ওইখানে একটা বিল্ডিং এর কাজ চলতেছে, আপনি কিছু ইট কিনে দেন নির্দিষ্ট পয়েন্টে, তাইলে তো এটা দিয়ে তার শিরিক হয় না, ঠিক না? কিন্তু আপনার সরাসরি আপনি বেদাতের কাজে ছাত্রদের প্রশিক্ষণ দিচ্ছে, হ্যাঁ ধরেন শিক্ষক একজন, এর বেতন চালানো, সেটা আর কি দেখা যায় যে শিরিককে বেদাতকে প্রমোট করা হয়, কারণ সে তো আর বেদাত শিক্ষা দিবে, সে তো সেই শিক্ষা দিবে, তাহলে সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু বলবো যে আপনার অনেক যারা বিশুদ্ধ আকীদা বিশ্বাসের প্রচার প্রসারের চেষ্টা চালাচ্ছে, তাদেরকে আপনি দান না করে অন্যদেরকে দান করতে যাবেন না। একটা হচ্ছে নিজের এলাকার মসজিদ মাদ্রাসা, সেগুলো দেখতে হবে। সুতরাং সীমিত পর্যায়ে হুঁশ রাখে আপনি তাদেরকে অল্প করে দান করবেন। কিন্তু যেখানে আপনার খাঁটি সুন্নার দাওয়াত দেওয়া হয়, খাঁটি তাওহীদের দাওয়াত দেওয়া হয়, সেখানে মন ভরে দান করবেন, সেটা হচ্ছে সিস্টেম। হ্যাঁ, এই কারণে একবার আমরা বলবো যে ওদেরকে কিছুই দিবে না, এখন মোরা যাক, তাইলে তো আপনার দাওয়াতি পরিবেশ নষ্ট হয়ে যাবে। আপনার প্রতিবেশী, আপনার যেই মসজিদে নামাজ পড়েন, ওই মসজিদে বেদাত চলে, এখন আপনি দূর করতে পারতেছেন না। আপনি যদি করেন যে আমি এখানে 1 টাকাও দিব না, তাহলে তো আপনার সাথে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে, আপনি তখন দাওয়াতি প্লেস নষ্ট পাইবেন না, হারাই ফেলবেন। সেটা যেন না হয়, আপনি নির্দিষ্ট পয়েন্টে যেখানে শরীর সম্মত, সেইখানে আপনি কি করবেন, হ্যাঁ অর্থ দিবেন। যেমন এসে মাহফিল হয়, আপনাকে বলা হয়েছে যে এখানে অর্থায়ন করার জন্য, কিন্তু দেখা যায় যে বেদাতি আলেমদেরকে দাওয়াত দিবে, আপনি বলবেন যে ভাই এই ক্ষেত্রে দাওয়াত দিতে হইলে আমাকে টাকা দিতে হলে আমি একজন আলেম দিব, আমার পক্ষ থেকে এর খরচ আমি পুরো বহন করবো, ওই দাওয়াত ওই বেচারাকে ওয়াজ করতে সুবিধা দিতে হবে। এরকম আপনি নির্দিষ্ট পয়েন্টে দেন। অথবা আপনি ওইটা না পারলেন, আপনি কমপক্ষে যদি বাধ্য করে আপনি, আমি 5 জন মানুষকে আমি খাওয়াইবো, আমি খাওয়ার টাকা দিব, আমি সবের পানির টাকা দিব, বা সবাই আপনার কিছু একটা খাবারের একটা জিনিস, যেই জিনিসটা আমি সবার জন্য সাপ্লাই দিব, আপনাদের কতজন মানুষ হবে, তাইলে তো হয়ে যায় নির্দিষ্ট পয়েন্ট, অসুবিধা নেই। কিন্তু আমাদেরকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে যেখানে সুন্নাহর প্রচার হয়, সহিহ আকীদার প্রসার হয়, সেখানে মন বলে দান করব, যেন সুন্নাহর বিস্তৃতি ঘটে, সহিহ আকীদার বিস্তৃতি ঘটে। এই কারণে আমরা যারা বিশেষ করে এই আকীদা বিশ্বাসী তারা অবশ্যই কখনো এইগুলার দিকে খেয়াল না করে থাকবে না। কিছু ভাই আছে আমরা সমাজের মধ্যে দেখি, ধনিক শ্রেণী, তারা সহিহ আকীদা মানে, কিন্তু দেখা যায় যে বেদাতি প্রতিষ্ঠানে টাকাগুলা দান করে দেয়। হ্যাঁ, তার এলাকার মধ্যে সহিহ আকীদার কোনো প্রতিষ্ঠান নেই, সুতরাং তাদেরকে সে দানও করে না, সহিহ আকীদার প্রতিষ্ঠান খুঁজেও বেড়ায় না, বা সেরকম কিছু করারও চিন্তা চেতনা নাই, তাহলে তো ব্যাপারটা মুশকিল। এই কারণে অবশ্যই সতর্ক করবো সবাইকে, বুঝে শুনে অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। এক ভাই প্রশ্ন করেছেন, শেখ আমার বাসায় 3টি কোরআন শরীফ আছে, কিন্তু আমি কোরআনগুলো পড়ি না, কারণ আমি মোবাইল অ্যাপস হতে কোরআন পড়ি। কিন্তু আমার বাবা বলে ঘরের কোরআন যদি আমি না পড়ি তাহলে আমার কবরে নাকি আযাব হবে, আমি গুনাহগার হব। এখন আমার কি করণীয়? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে না, আপনার পিতা যেটা বলেছে যে বাইরের কোরআন মাজিদ না পড়লে আপনার
হ্যাঁ গুনাহ হবে, হ্যাঁ এরকম কোনো কথা না। কিন্তু আপনি যখন কোরআন আছে, আপনি কোরআন ওটা দেখে সময় সময় পড়েন, সময় সময় বাইরে গেলে আপনি অ্যাপসে পড়েন। হ্যাঁ, আর যদি ঘরে এমনি না পড়েন, পড়ে থাকে, তাহলে মসজিদে দিয়ে দেন। মানে পড়ে থাকবে কেন? আপনার বাপের আসলে এই কথা বলার উদ্দেশ্য হয়েছে যেন এটা পড়ে না থাকে, যে আপনি কোরআনটা পড়ে থাকলেও কেউ পড়লো না, তাহলে লাভটা কি হলো? এই কারণে আপনি কোনো প্রতিষ্ঠানে দিয়ে দেন। আপনি যখন অভ্যস্ত না এখন আর বর্তমানে মানে বাইরের কোরআন পড়তে, তাহলে অ্যাপসে পড়েন। কিন্তু এরকম না যে ওটা না পড়লে যে কোরআন গুনাহ হয়ে যাবে, মারাত্মক সমস্যা হবে, এরকম কোনো কিছু না। জাযাকুমুল্লাহু খাইরান। এক ভাই প্রশ্ন করেছেন, আমরা অনেক সময় বলি তুমি যদি এ কাজ না করো হাসরের মাঠ পর্যন্ত ঠেকা থাকবা, তুমি হাসরের ময়দানে নবীজির সুপারিশ পাবে না। সে যদি বাস্তবে ওই কাজ করে তাহলে সত্যি কি সুপারিশ পাবে না? হ্যাঁ, ধন্যবাদ ফিরে ভাইজান। আমরা বলবো যে সুপারিশ পাওয়া না পাওয়া সেটা তো আর আপনার কথায় আসা যায় না। হ্যাঁ, একজনে যদি একটা ভালো কাজ না করে, ভালো কাজ তো যদি ফরজ ওয়াজিব না হয়, আপনি কি নফল কাজ কি করতে বাধ্য? সে তো স্বাধীন। তো আপনি আপনি কেন তাকে চাপের মুখে ফেলতে যাবেন যে এটা না করলে নবীর সুপারিশ পাইবে না? সুপারিশের দায়িত্ব কি আপনি নিলেন যে নবীর সুপারিশ করবে আপনার কথা মতো এই কাজ করলে? হ্যাঁ, তাইলে অবশ্যই সে যদি কাজ না করে তাইলে সুপারিশ পাবে না যে এমন বলার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এরকম ভয় দেখিয়ে আরেকজন থেকে টাকা ইনকাম করা বা ঠিক মানে তাতে কোনো কাজ উদ্ধার করা, এগুলোই যে উল্টাপন্থা। হ্যাঁ, সুতরাং আমরা বলবো যে যেটা দোহাই দিচ্ছেন ওটার দায়িত্ব তো আপনার কাছে নাই, সুপারিশ করবে আরেকজন, আপনি ফৌজদারি করতেছেন, এটা তো আর ঠিক হইতেছে না। জাযাকুমুল্লাহ খাইর। এক ভাই প্রশ্ন করেছেন, শেখ, আমার অনেক সময় নামাজে সম্পূর্ণ দুরূদ পড়ার পরে মনে হয় অর্ধেক দুরূদ পড়েছি, পরে আবার আমি বাকিটা পড়ে নিই, তাহলে কি আমাকে সাহু সেজদা দিতে হবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে আপনার মনে হয় যে ওয়াসওয়াসার রোগ আছে, কারণ আপনি পড়ে ফেলছেন, আবার মনে হয় কেন যে পড়েন নাই। হ্যাঁ, তো এরকম আপনার যখন মনে হয় ওয়াসওয়াসার রোগ আছে, পড়বেনই না, আপনি বলবেন পড়ে ফেলছি, বাস মনে মনে বলবেন শয়তানটাকে যে এটি আমি পড়ে ফেলছি, তোমার আর ডিস্টার্ব করা লাগবে না। কারণ এরকম বারবার করতে থাকলে তো ওয়াসওয়াসা দূর হবে না, আরো বাড়বে, ঠিক না? কোনো কারণে যদি আপনার আসলেই মনে হয়েছে যে আমি অর্ধেক পড়ছি, পুরো পড়ে নেই, তাহলে পড়ে দিলে সজদা দিতে হবে, কোনো সমস্যা নেই। কিন্তু ওয়াসওয়াসাকে কখনো সুযোগ দিবেন না। জাযাকুমুল্লাহ খাইরান। এখন আমাদের প্রশ্ন হলো, বর্তমান সমাজে যে 3 খুতবার প্রচলন রয়েছে, এই খুতবাটা আসলে কিভাবে শুরু হয়েছে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে আমাদের দেশে যে 3 খুতবা দেওয়া হয়, এটার প্রচলন কখন থেকে হয়েছে সেটা ডেট তো আমাদের জানা নেই। বিশেষ করে আমরা বলতে পারবো যে এটা প্রচলন অবশ্যই হয়েছে আরব দেশের বাইরে, কারণ আরব দেশে তো খুতবা 2টা দিবে, তার ওই যে তৃতীয় খুতবা দেওয়ার দরকার হয় না মানুষকে বোঝানোর জন্য। এটা অবশ্যই কোনো অনারব রাষ্ট্রে হয়েছে, এটার প্রচলন শুরু হয়েছে অনারব রাষ্ট্রে, নাহলে 3টার কথা নাই। শরীয়তে 2টার কথাই আছে। সুতরাং আপনার যদি বোঝানোর দরকার হয়, আপনি অন্য সময় নিয়ে বুঝাবেন। যদি আপনি একবারে আরবি ছাড়া খুতবা দিবেনই না এরকম মনে করেন, তাহলে ওই দিন কেন 3টা খুতবা দিতে হবে? আর যদি আপনি বুঝাইতে চান শরীয়তে যখন বাধ্যবাধকতা নেই আরবি ভাষার, তাহলে আপনি কেন হটকারিতা দেখাবেন? আমি অনেক আলেমকে এরকম জিজ্ঞাসা করছি যে আপনি আমাকে একটা দলিল দেখান যে ভাষা বাধ্যতামূলক ইয়ের জন্য, খুতবার জন্য। যদি ভাষা বাধ্যতামূলক হইতো রসুল নির্ধারিত খুতবা দেখাই দিয়ে যেতেন আমাদেরকে যে এটা করতে হবে। কারণ রসুল যদি কোনোটার সাথে ভাষা বাধ্যতামূলক করে দিয়ে যান, ওটা শিক্ষা দিয়ে দেন, ওটার রূপ দেখাই যান, শব্দের বেশকম করতে দেন নাই। হ্যাঁ, অবিনবীল্লাযী আরসালতা হাদিসের মধ্যে আসছে, যখন ওই সাহাবী বলছে অবি রাসূলিকাল্লাযী আরসালতা, রাসূল বলছে না, তোমার নবী বলছে, তোমার আর সালাই করতে যাও। যেখানে শব্দ ভাষার যদি বাধ্যবাধকতা থাকে, শব্দ চয়ন করার দায়িত্ব কিন্তু ওই রাসূলেরই থাকে। কিন্তু যখন রাসূল কোনো নিজের খুতবাগুলো, আরবি খুতবাগুলো জাতির জন্য বাধ্যতামূলক করে দেন নাই, তাহলে ভাষার কোনো শর্ত নাই, এগুলো এসে ভুয়া। হ্যাঁ, ভাষার শর্ত দেওয়া, এগুলো বলে যে না রসুল দিয়ে আসছে, রসুল কি বাংলাতে খুতবা দিতে যাবে? উনি কি অন্য ভাষা জানতেন? সাহাবায়ে কেরাম দিছে, সাহাবায়ে কেরাম তো আরবি দিবে, তো ভাষাই আরবি, ঠিক না? তো সুতরাং এগুলো এসে এগুলো দলিলবিহীন কথা। আপনার 3টা খুতবা দেওয়ার দরকার নেই, মানে 3টা খুতবা তো প্রচলন শরীয়তে নাই। হ্যাঁ, এই কারণে কি করতে হবে, যদি আপনি বাধ্যতামূলক আরবি দেন, তাহলে আরেকদিন ওয়াজ করেন, আজকে ওয়াজ বন্ধ দেন, ঠিক না? হ্যাঁ, আর যদি আপনার এমন হয় যে না আমি আজকে মানুষকে বুঝাইতে হবে, তাহলে বাংলাতে দেন, যেটা জাতি বুঝবে, ফায়দা আসবে, সেটা করেন। হ্যাঁ, কিন্তু 3টা দিতে যাবেন কেন যেটা সুন্নাহ সম্মত না? হ্যাঁ, সুন্নাতে 3টা দিতে বলে নাই, 2টাই রাসূল খুতবা দিতেন। এই কারণে আমরা বলবো যে প্রত্যেকের বুঝার দরকার এগুলা, মানে ঠান্ডা মাথায়। হ্যাঁ, কারণ হটকারিতার কারণে এগুলো হচ্ছে। জাযাকুল্লাহ খাইর। 3 খুতবা দিলে কি খুতবা হবে কিনা, এ ব্যাপারে আমরা জানতে চাচ্ছিলাম।
ধন্যবাদ। 3 খুতবা দিলে খুতবা তো হবে, কিন্তু বাড়তি একটা কাজ হয়ে গেল আর কি। বাড়তি কাজ এখন তারা ভালো নিয়ত করছে যে আরবিটা তো বুঝে না, ওই যে একটা অবুঝের কারণে আরেকটা বুঝ হয়ে গেল। কিন্তু আমরা বলবো না যে নামাজ বাতিল হয়ে যাবে, এটা বলবো না। হ্যাঁ, সেটা বলবো না, কারণ এগুলো ইজতিহাদি মাসালা, যার কারণে ইজতিহাদি মাসালার মধ্যে সরাসরি বেদাত বলে দেওয়া এটা মুশকিল। এই কারণে আমরা বলবো যে মানে সেটা যখন সুন্নাহ এইভাবে নাই, তাহলে সুন্নাহ মাফিক চলি আমরা, সুন্নাহর বিরুদ্ধে যাবো কেন? হ্যাঁ, সুন্নাহর মধ্যেই তো শান্তি। হ্যাঁ, রাসূলের অনুসরণ করলেই তো সওয়াব। কারণ যদি সুন্নাহ মাফিক না হয়, তাহলে তো আমার শ্রমটা পণ্ডে গেল, নষ্ট হয়ে গেল। হ্যাঁ, কোনো ফায়দা আসবে না। সুতরাং এটা আর একটা কথা বলে যে আপনি আগের যে বক্তব্য দেন তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে খুতবার ভিতরের কথা। কারণ খুতবার টাইমে মানুষ আকর্ষণীয় মানে একবারে খতিবের দিকে তাকায় থাকে, মনোযোগ দিয়ে খুতবা শুনতে চেষ্টা করে অন্য কথার চাইতে। এই কারণে ওই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে, আর নিজস্ব ভাষায় বললে যেন মানুষ বুঝে, সেটাই ব্যবস্থা নিতে হবে, সেটাই করা উচিত। জাযাকুমুল্লাহু খাইরান। জুমার নামাজের পূর্বে নির্দিষ্ট কোনো সুন্নত এর সংখ্যা আছে কিনা? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে জুমার নামাজের আগে নির্দিষ্ট কোনো সুন্নতের সংখ্যা নেই। হাদিসের মধ্যে আছে সুম্মা সাল্লামা কুদ্দিরালাহ, যে তারপরে সে নামাজ পড়বে মসজিদে গিয়ে, যতটুকু আল্লাহ তাকে সুযোগ দিবেন, আল্লাহ বরাদ্দ রাখছেন তার জন্য। হ্যাঁ, এইভাবে ইমাম আসা পর্যন্ত তার সালাত চলতে থাকবে, তার কি কোরআন তেলাওয়াত চলতে থাকবে, এরকম চলতে থাকবে। নির্দিষ্ট কোনো নাই, 2 রাকাত 2 রাকাত করে আপনি পারলে আপনি হ্যাঁ কি 20 রাকাত পড়েন, কোনো সমস্যা নেই। আগে যদি আসেন এরকম পড়তে পারবেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। নির্দিষ্ট করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত ঠিক করে দিয়ে যান নাই। এই কারণে স্বাধীন সবাই, হ্যাঁ 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত এরকম পড়তে থাকবেন, যার যেটা ভালো লাগে। নাইলে আপনি কোরআন তেলাওয়াত করতে থাকবেন সময় থাকলে। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে যে 4 রাকাত কাবলাল জুমা এরকম বলা হয়, সুন্নত 4 রাকাত, এগুলো হচ্ছে কিয়াস করে, মানে জোহরের উপর কিয়াস করেই তারপরে করা হয়েছে, কিন্তু এটা শক্তিশালী মত নয়। জাযাকুমুল্লাহু খাইরান। এক ভাই প্রশ্ন করেছেন, শায়েখ বর্তমান সমাজে বিস্ফোরা ট্রান্সজেন্ডার ও সমকামিতা নিয়ে শিক্ষা ব্যবস্থা ও সামাজিক ও রাজনৈতিক সমীকরণে নিজেদের অবস্থান কেমন হওয়া উচিত? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে যে সংস্কৃতিগুলো আমদানি করা হচ্ছে, এটা আপনার এনজিওদের ইয়ের কারণে, অর্থায়নের কারণে, তাদের সাপোর্টের কারণে মুসলিম রাষ্ট্রগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা এরকম করে। যেমন আমাদের দেশে এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে এই সমস্ত শয়তানি ঢুকানোর পিছনে আছে, যেরকম ইউরোপিয়ান কতগুলো এনজিও আছে, এরকম আপনি ভারত আছে, তার স্বার্থে কাজ করতেছে। তো সুতরাং আমরা, আমাদের দায়িত্ব হচ্ছে আমরা সেটাকে প্রতিরোধ করব। প্রতিরোধের অনেক ধরন আছে। একটা হচ্ছে আমাদের যারা পরিচিত আছে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো মন্ত্রী এমপি থাকে, ওদের ওদের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করবো, ওদের বোঝানোর চেষ্টা করবো, ওরা যেন তাদের উপরস্থদেরকে বলে এটা নিয়ে যেন কথা চলে। হ্যাঁ, এটা এটা হচ্ছে করণীয়। হ্যাঁ, আর যদি কেউ আমরা এরকম গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকি, সে তার মেধা মননকে আল্লাহর জন্য ব্যয় করবে। সে কিভাবে এটাকে প্রতিরোধ করতে পারে, বেশি আকারে পারুক কম আকারে পারুক, তার সাধ্য বিনিয়োগ করতে হবে, এটা করণীয়। কারণ আমরা আমিন কুমুন কারণ ফলে ইউগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ওয়াইন লাম ইয়াসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। 3টে স্টেপ বলা হয়েছে। যখন এরকম মুনকার কাজ দেখবে, পারলে হাত দ্বারা বাঁধা, তারপরে মুখ দ্বারা, তারপরে আপনার কে ঘৃণা করবে, সেটা হচ্ছে করণীয়। সুতরাং আমরা যারা সত্যিকার বড় বড় পয়েন্টে আছি, তারা তাদের শক্তি বিনিয়োগ করবো, আর বাকি যারা আছে এটাকে সমাজকে মানুষের দাওয়াত দিব, মানুষকে বুঝাইবো যে এটা শরীয়ত বিরোধী কাজ, এটার মধ্যে এই খপ্পরে ঢুকো না। হ্যাঁ, সুতরাং দাওয়াতি কাজের মাধ্যমে প্রতিরোধ করতে হবে আমাদেরকে, সেটা করণীয়। আর যারা বড় বড় পয়েন্টে আছে, তাদের শক্তি অনুযায়ী তার দায়িত্ব পালন করতে হবে। একজন মন্ত্রী বলতে পারবে না এটা কি, কিচ্ছু করার নেই আমার। না, তোমার তো কিচ্ছু করার আছে, তুমি মন্ত্রী এলে কেন, তোমার করার আছে, তুমি এমপি এলে তোমার কথার সাউন্ডের গুরুত্ব আছে। যেমন ইদানিং ওই যে সিলেটের কি নাম জানো, হ্যাঁ উজানি বাজার নাকি, বেস্টের সুমন, দেখা যায় বেচারা একা সংসদে ঢুকে চিল্লাপাল্লা করতেছে, কারণ সে একজন সংসদ সদস্য। সুতরাং তার একটা কি আছে, কথার বল আছে। হ্যাঁ, ঠিক না? প্রত্যেকে যে যে পয়েন্ট আছে তার শক্তি বিনিয়োগ করতে হবে, তার সাউন্ড কমপক্ষে, সংসদ সদস্যের সাউন্ড তো আর কেউ বন্ধ রাখতে পারবে না। হ্যাঁ, যে তার হাত দিয়ে ক্ষমতা নেই, কিন্তু সাউন্ডের ক্ষমতা আছে, সে মানে সেটাকে কাজে লাগাবে। সুতরাং প্রত্যেক পয়েন্টে, যে শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পয়েন্টে আছে, সে তার যতটুকু সাধ্য আছে সেটা বিনিয়োগ করবে এই সমস্ত অপসংস্কৃতি প্রতিরোধ করার ক্ষেত্রে। এই কারণে বলবেন কুল্লুন আলা হাসাবি, প্রত্যেকের তার দায়িত্ব অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী, হ্যাঁ তার যোগ্যতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তুলবে অপসংস্কৃতির বিরুদ্ধে। সেটা হচ্ছে আসল করণীয়। জাযাকুমুল্লাহু খাইরান। এক ভাই প্রশ্ন করেছেন,
জোহরের 4 রাকাত সুন্নত একসাথে পড়া নাকি বিদআত? অনেক সহিহ আকীদার আলেমগণ এই কথা বলেছেন, এ কথা কি আসলেই সত্যি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে বিদআত এই ক্ষেত্রে বলা একটু কঠিন কথাই হয়ে যায়। আমরা বলবো যে আপনার সুন্নাহ মাফিক না। কারণ হাদিসের মধ্যে আসে সালাতুল লাইল ওয়ান নাহারি মাতনা মাতনা, এই হাদিস নিয়ে কথা আছে যে রাতের দিনে প্রত্যেক ফরজ ওয়াজিব নামাজের ছাড়া যত নামাজ আছে সব 2 রাকাত করে। এই হাদিসের ভিত্তিতে আমরা বলে থাকি 2 রাকাত করে পড়াই উচিত। কিন্তু জোহরের আগে 4 রাকাত আপনার হাদিসও আসে। এই হাদিসকে কেউ হাসান বলতেছেন, কেউ দুর্বল বলতেছেন। হ্যাঁ, সুতরাং এই হাদিস যখন হাসান আবার দুর্বল, এটার মধ্যে ঝামেলা হয়। তাই দুর্বলতা থাকার কারণে তো হাসান লেগাইরের পর্যায়ে থাকে, কারণ কোন একটা সাপোর্টের ভিত্তিতে হাসান লেগাইরের পর্যায়ে চলে আসে। আসলে তো হাদিসটা দুর্বল। সুতরাং ওই ভিত্তিতে কেউ এটাকে গ্রহণযোগ্য মনে করে, কেউ গ্রহণযোগ্য মনে করে না। সুতরাং এই পর্যায়ে পরিস্থিতিতে গিয়ে আমরা বলবো যে সেটা উচিত না। আমরা অগ্রাধিকার দিব 2 রাকাতকে, কিন্তু অন্যটাকে বেদাত বলা একটু জটিলই বটে। জি, জাযাকুমুল্লাহ খাইর। জুমার সালাতের পর কয় রাকাত সুন্নত পড়া শরীয়ত সম্মত? যে জুমার সালাতের পর শরীর সম্মত, কেউ যদি আপনার মসজিদে পড়তে চায় 4 রাকাত পড়বে, আর কেউ যদি ঘরে পড়তে চায় তাহলে 2 রাকাত পড়বে। এরকমই হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে উল্লেখিত আছে। সুতরাং এইভাবে আদায় করবেন। যাক, যদি কোনো বিদআতি অঞ্চলে, শিরকি অঞ্চলে 3 খুতবার মাধ্যমে সঠিক দাওয়াত, তাওহীদের দাওয়াত প্রচার করা হয়, সেটা কি জায়েজ হবে কিনা? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে নতুন যদি কোনো এলাকায় অবস্থান নিতে হয়, সেই ক্ষেত্রে কিছুদিনের জন্য কৌশল গ্রহণ করা যেতে পারে, যে আপনি 3 খুতবার মাধ্যমে আস্তে আস্তে তাদেরকে ম্যানেজ করে তারপর আপনি সঠিকের দিকে নিয়ে যাবেন। কিন্তু এটা একটু কষ্টকরই বটে, কম লোকেই পারছে এরকম করতে। কারণ কিছুদিন পরে নিজে করার পরে ওরা যখন মোড়াইতে চায় তখন বলে যে এতদিন তো আপনিও করছিলেন। তখন কিন্তু এত সহজ না মোড়াই দেওয়া। হ্যাঁ, এই কারণে যেটা শুরু থেকে করতে হয়, শুরু থেকেই আপনার যে কোনো সঠিকটা আপনি চালাবেন, সাহস করে আল্লাহর উপর ভরসা করে সেটাই চলবে। এই কারণে বলবো যে আপনি 3 খুতবা দিয়ে আপনার হিকমত গ্রহণ করার পক্ষে আমরা না। হ্যাঁ, ঠিক না? কেউ যদি এটাকে হিকমত মনে করে সীমিত সময়ের জন্য চালিয়ে যেতে পারে, সেটাকে মনে করছে যে না আমি এইভাবে ম্যানেজ করে নেব, একটা টাইম থাকতে হবে যে এত টাইমের মধ্যে আমি চেষ্টাটা চালাইবো, যদি আমি সক্ষম না হই তা আমি কেটে পড়বো। কিন্তু অনেকে আছে দেখা যায় বছরকে বছর একমতে চালাই যায়, আজ পর্যন্ত সে সুন্নাহকে প্রতিষ্ঠিত করতে পারলো না। হ্যাঁ, আমাদের এলাকায় একজন আছে। হ্যাঁ, সে এখন পর্যন্ত দেখা যায় যে আমরা ছোটকাল থেকে তাকে দেখি দাওয়াতি ময়দানে, এখনো সে সুন্নাহ প্রতিষ্ঠা করতে পারে না, রিটায়ারও করে ফেলছে। মানে এই হিকমতটা কি মৃত্যু পর্যন্ত চলবে? আল্লাহ ভালো জানে। এর কোনো টাইম টেবিল নাই, হিকমত কয়দিন চলে। সুতরাং আমরা বলবো যে এই কারণে এই সমস্ত হিকমা খণ্ডকালীন চলে, 1 দিন 2 দিন 5 দিন। মানে এক এলাকায় গেল একজন আলেম যে আজকে বিশৃঙ্খলা ঘটে যাবে, এই কারণে আজকে আমি হিকমা অবলম্বন করে আমি কথার মাধ্যমে এরকম কথা বলি যেন ওই প্রতি নিরুৎসাহিত করা যায়। এরকম আমরা মাঝে মাঝে করছি, যে নতুন এলাকায় গেছি 2 খুতবা চালু করবো, এই কারণে লম্বা করে খুতবা দিচ্ছে 1-1.5 ঘন্টা। মানুষকে খুতবা সংক্রান্ত বুঝাইলাম, এটার জন্য ভাষা শর্ত নাকি শর্ত না, হ্যাঁ এটার গুরুত্ব মাহাত্ম এগুলো বুঝানোর পর মানুষ বুঝছে যে আসলে যৌক্তিক, আর কথাগুলো সঠিক। সুতরাং এইভাবে চেষ্টা করবে। এটা কি সব সময়ের জন্য তার হিকমত চলে না। জি, জাযাকুমুল্লাহ খাইর। আজকে সর্বশেষ প্রশ্ন হলো, কোরআন হাদিস দিয়ে চ্যালেঞ্জ করা, যে আমি যদি আমার বক্তব্য মিথ্যা হয় বা 2 খুতবার হাদিস যদি মিথ্যা হয় তাহলে জাতির সামনে কথা বলবো না, এভাবে চ্যালেঞ্জ করা যাবে কিনা? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে মানুষের জ্ঞান হচ্ছে সীমিত। ওমা উদিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলছে তোমাদেরকে কম জ্ঞানে দিলাম আমি। কম জ্ঞান নিয়ে আপনার চ্যালেঞ্জ করে, হ্যাঁ, আপনার নিজকে রিস্কে সম্মানিত করার কি মানে আছে? হ্যাঁ, যদি বাই চান্স ভুল হয়ে যায় তাহলে তো আপনার কাজে বন্ধ হয়ে যাবে, ঠিক না? দাওয়াতি প্রেক্ষাপট তো আপনার ছোট সীমিত হয়ে আসবে, দাওয়াতি ময়দানটা। তা আপনি এত রিস্কে যাবেন কেন? আপনার চ্যালেঞ্জের উপর তো ইসলামের অগ্রগতি থামে থাকে নাই। হ্যাঁ, ইসলাম তার গতিতে অগ্রসর হবে। হ্যাঁ, যেদিকে ইসলাম প্রচার হওয়ার কথা, যারা সত্যের আলো পাওয়ার কথা তারাই পাবে, যেটা তাকদিরে লেখা আছে। সুতরাং আমাদেরকে চ্যালেঞ্জ ইত্যাদি দিয়ে তো মানুষকে খেপানোর কোনো মানে হয় না। না, এগুলো এসে বাজে। আপনি আপনারটা উপস্থাপন করেন, মানুষ বিবেচনা করবে। কারণ বর্তমানে ওপেন, প্রত্যেকের কথা আপনার নেটে পাওয়া যায়। সুতরাং মানুষ যাচাই বাছাই করে সে সত্যটা গ্রহণ করবে। কিন্তু আপনি এরকম কঠিন চ্যালেঞ্জ মারতে যাবেন কেন? কারণ দেখে হইতে পারে আপনি নিজেই দুর্বল। হ্যাঁ, কিন্তু পরে আপনার এই চ্যালেঞ্জের কারণে হটকারিতা বাড়াইতে হবে। যদি কেউ কোনোদিন মানে দেখায় আপনাকে এমন দলিল যে আপনার কথা ঠিক না, আপনি তো লজ্জায় গ্রহণ করবেন না, বরং আপনি রিস্কে থাকবেন, যে না হলে তো আপনার ওই যে দাওয়াতি ময়দান সীমিত হয়ে যাবে। বরং নিজকে আর হটকারি করে তোলার একটা
মানে একটা মাধ্যম, নিজকে রিস্কের দিয়ে নিয়ে যাওয়া, আর এই কারণে হুমকি দেবেন আমরা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব না এরকম ভাবে গরম করে কি প্রভাব বিস্তার করে কথা বলা, দারোগার মতো মানে ভূমিকা নেওয়া, সেটা ঠিক না। বরং দায়ীর সুর থেকে ওমা আলাইনা ইল্লাল বালাগ, যা আমাদের কাজে পৌঁছিয়ে দেওয়া, সুতরাং সেটাই আমরা করব, এটাই হওয়া উচিত। এটা কিন্তু সালফে সালেহিনদের কি আপনার পদ্ধতি না, হুমকি টুমকি দেওয়া। জাযাকুমুল্লাহ খাইর। দেখতে পাচ্ছি আমাদের সময় আজকে শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ আগামীতে আবার আমাদের বাকি প্রশ্নগুলো উত্তর দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করতে যাচ্ছি আমাদের সম্মানিত শাইখের দোয়ার মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।